নিয়মিত হেয়ার ওয়াশ করলে কিন্তু আমাদের মাথায় টাক পড়ে যেতে পারে। মাথায় হেয়ার অয়েল অ্যাপ্লাই করলে আমাদের চুলের কিন্তু ক্ষতি হতে পারে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হেয়ার কেয়ারের জন্য কিছু স্পেশাল টিপস, যা তোমাদের জানা ভীষণ দরকারি। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের চুল ভালো রাখার জন্য কিন্তু নিয়মিত পরিচর্যা দরকার। আর এই বর্ষাকালে কেয়ারটা হতে হবে আরো একটু বেশি, কারণ বর্ষাকালে বিভিন্ন ধরনের হেয়ার প্রবলেম কিন্তু দেখা যায়। ড্যান্ড্রাফ হয়, আমাদের চুল অযথায় ঝরে পড়ে, আমাদের হেয়ারের রুট কিন্তু আলগা হয়ে যায়। এইসব সমস্যা এড়াতে আমাদের কিন্তু কিছু বিশেষ টিপস অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ দরকারি। শ্যাম্পু আমাদের চুলটাকে ক্লিন করে। বর্ষাকালে অ্যাটলিস্ট সপ্তাহে 3 বার চুলে কিন্তু শ্যাম্পু দেওয়া প্রয়োজন। তার সাথে প্রয়োজন কি? কন্ডিশনার অ্যাপ্লাই করা। সবচেয়ে ভালো হয় যেই ব্র্যান্ডের শ্যাম্পু তোমরা ইউজ করছো সেই ব্র্যান্ডেরই যদি কন্ডিশনার ইউজ করো। আমি স্পেশালি ডাভ শ্যাম্পু ইউজ করি এবং সাথে ডাভ কন্ডিশনার ইউজ করি। আর আমার সেকেন্ড ফেভারিট হলো লরিয়াল প্যারিসের হাইলুরন ময়েশ্চার। এই শ্যাম্পু এবং কন্ডিশনারটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, আমাদের হেয়ারও কিন্তু বৃষ্টির জলে ভিজে যেতে পারে। কি করতে হবে? জলদি যতটা তাড়াতাড়ি পারো আমাদের চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে নেওয়া কিন্তু উচিত। শ্যাম্পু করে অবশ্যই চুলটাকে ভালো করে ড্রাই করতে হবে, কারণ কি, নয়তো সেই জলটা কিন্তু আমাদের মাথার থেকে যাবে না এবং তার সাথে সাথে আমাদের সোয়েটিং হওয়া শুরু হবে এবং এটা চুলের জন্য ভীষণ খারাপ হবে। আমি স্পেশালি মিডিয়াম হিটে ব্লো ড্রায়ার ইউজ করি, তোমরাও কিন্তু এটা করতে পারো। নাম্বার 2, হেয়ার অয়েল। আমরা অনেকেই মনে করি আমাদের চুলটা একটু ডাল হয়ে গেছে, চুলটা ঝরে ঝরে পড়ছে, কি করব? আমরা চুলে একটু অয়েল নিয়ে নিলাম এবং খুব ভালো করে ম্যাসাজ করে নিলাম। না, বর্ষাকালে এটা করা যাবে না। আমরা যদি এক্সট্রা করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পে অয়েলটা বেশি হয়ে যাবে, কারণ এমনিতেই আমাদের স্ক্যাল্প কিন্তু অয়েল প্রডিউস করে। তো বেশি এক্সেসিভ কিন্তু কিছুই ভালো না। যদি প্রয়োজন হয় স্ক্যাল্পে কখনোই অয়েল অ্যাপ্লাই করবে না, চুলের লেন্থে অ্যাপ্লাই করবে। 30 মিনিট এটাকে রাখবে এবং ভালো করে শ্যাম্পু করে নিবে। নাম্বার 3, স্পা করলে কিন্তু আমাদের চুলের টেক্সচার এবং চুলের হেলথ দুটোই ভালো হয়। কিন্তু বর্ষাকালে একটা ভীষণ সমস্যা, চুলে তোমরা স্পা ক্রিম অবশ্যই ইউজ করতে পারো, সেটা ভালো হবে, বাট তোমরা যদি স্টিম অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের চুলের জন্য এটা ক্ষতি হবে। তাই বর্ষাকালে কখনোই হেয়ারে স্টিম অ্যাপ্লাই করবে না। আমি স্ট্রিক্স প্রফেশনাল হেয়ার স্পা এবং মাঝে মাঝে লরিয়ালের হেয়ার স্পা ইউজ করি, তোমরাও কিন্তু করতে পারো। নাম্বার 4, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, হেয়ার মিস্ট। বর্ষাকালে চুল দিয়ে একটা ভেজা ভেজা সোয়েটি কিন্তু একটা স্মেল আসে, সেটা কিন্তু পাবলিক প্লেসে খুবই একটা খারাপ জিনিস হয়ে দাঁড়ায়। তো কি করবে? বিভিন্ন ধরনের হেয়ার মিস্ট পাওয়া যায় যেগুলো কিন্তু তোমাদের হেয়ারকে অনেক সুগন্ধিত করবে। আমি স্পেশালি এই হেয়ার মিস্টটা কিন্তু ভীষণ পছন্দ করি এবং নিয়মিত এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করি। নাম্বার 1-এ মাইস্টিক লিভিংসের রোজমেরি ওয়াটার স্প্রে। এটা কিন্তু আমাদের চুলের গ্রোথেও কিন্তু ভীষণ সাহায্য করে। নাম্বার 2-তে রয়েছে দ্য স্কিন স্টোরিজের হেয়ার মিস্ট। এটা কিন্তু তোমাদের চুলে ইউভি প্রোটেকশন দেবে এবং চুলকে হেলদি রাখতে সাহায্য করবে। এবং নাম্বার 3-তে রয়েছে অ্যাকোয়ালজিকার হেয়ার স্প্রে। এটা কিন্তু তোমরা অনেকগুলো ভেরিয়েন্টে পেয়ে যাবে, তোমার যে স্মেলটা পছন্দ সেটা কিন্তু তোমরা নিজেদের জন্য চুজ করতে পারো। এখন চলে যাচ্ছি আমার কিছু স্পেশাল টিপসে। নাম্বার 1, তোমাদের যদি মনে হয় স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম আছে, চুলগুলো একটু আনহেলদি, তাহলে কি করবে? 1 চামচ মতন অ্যাপেল সাইডার ভিনিগার নেবে, সেটাকে একটু জলের সাথে ডাইলিউট করবে এবং হেয়ারে শ্যাম্পু দেওয়ার পর এটা হেয়ারে সুন্দর করে অ্যাপ্লাই করবে এবং তারপর একটু 3 মিনিট মতন রেখে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলবে। নাম্বার 2,
অনেকের হয় চুলগুলো ব্রেক হয়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কি করব। একটা হেয়ার সিরাম তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা হলো মিনিমালিস্টের বন্ড রিপেয়ার সিরাম। আমাকে একজন কমেন্ট করেছিল, আমি কিন্তু এটার সমাধান দিয়ে দিলাম। অবশ্যই তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। নাম্বার 3, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বর্ষাকালে এই সিজনে তোমরা চুলে কোনো ধরনের কালার বা কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করাবে না, তাহলে কিন্তু তোমাদের চুলে ভীষণ ক্ষতি হবে। চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।